আজকে আমি রওনা হলাম মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশ্যে। সম্ভবত গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি বলে আমার কাছে মনে হচ্ছে। হঠাৎ চোখের সামনে ধরা দিল এক বিশাল সাম্রাজ্য। বুঝলাম গন্তব্যে পৌঁছে গেছি। আমি এই মুহূর্তে আছি বালিয়াটি জমিদার বাড়ির সামনে। এখন টিকিট কাটতে যাব। আর প্রচুর সুন্দর পরিবেশ। যদি এই দিকটায় দেখেন, একটা দিঘি আছে এই স্থাপনার বাইরে। দিঘির অপর প্রান্ত থেকে দেখছিলাম বালিয়াটি সাম্রাজ্য আর বিস্মিত হচ্ছিলাম। ব্যাপক স্থাপনা বাইরে থেকে দেখেই মনে হচ্ছে। দেখি ভিতরে গিয়ে দেখি। টিকিটের চার্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। জনসাধারণের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা, সার্কভুক্ত নাগরিকদের জন্য 200 আর বিদেশি নাগরিকদের জন্য 400 টাকা। টিকিটটা কাটলাম, 30 টাকা করে টিকিট। এখন এন্ট্রি করতেছি। প্রবেশ করতে গিয়ে ক্যামেরা নিয়ে পড়লাম বিপত্তির মুখে। কর্তৃপক্ষ থেকে মোবাইল ক্যামেরা ব্যতীত অন্য ক্যামেরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই পরবর্তীতে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করলাম। ভিতরে প্রবেশ করে মূলত যে 4টি স্থান দেখা যায়, এগুলো তৎকালীন সময়কার জমিদার প্রশাসনিক ভবন ছিল, যার সামনেই রয়েছে ফুলের বাগান। প্রাসাদের এক কোণে রয়েছে নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ থেকে দ্বিতীয় প্রাসাদটি বর্তমানে জাদুঘর, যেখানে জমিদারদের ব্যবহৃত প্রচুর মূল্যবান আসবাবপত্র রয়েছে। ধীরে ধীরে প্রাসাদগুলোর পেছন দিকে যাচ্ছিলাম, কারণ পেছন দিকে রয়েছে জমিদারের আবাসস্থল। পেছন দিকে এসে ভবনগুলো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আসলেই এ যেন এক মাহিষ্মাতি সাম্রাজ্য। বাহুবলীর মতো এত বড় না হলেও এ স্থাপনা দেখে আমার সাম্রাজ্যই মনে হচ্ছে। এবার এই সাম্রাজ্যের ইতিহাস জেনে নেওয়া যাক। এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনৈক গোবিন্দরাম সাহা। 18 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। তবে জানা যায় 18 শতকের প্রথম ভাগ থেকে 200 বছরেরও বেশি সময় ধরে বালিয়াটি জমিদাররা এই এলাকা শাসন করেন। এ সময় তারা নানা রকম গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করেন। বালিয়াটি জমিদার বাড়ি সেগুলোর অন্যতম। 18 শতকের মধ্যভাগে জমিদার গোবিন্দরাম শাহ বালিয়াটি জমিদার বাড়ি নির্মাণ করেন, যা প্রায় 20 একর জমির উপর অবস্থিত। আর ক্রমান্বয়ে তার উত্তরাধিকাররা এখানে নির্মাণ করেন আরও বেশ কিছু স্থাপনা। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরীর পিতা জগন্নাথ রায় চৌধুরী, এবং যার নামানুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এই প্রাসাদগুলোর একেবারে পেছনে রয়েছে পাকা শান বাঁধানো বিশাল দৃষ্টিনন্দন পুকুর। এই পুকুর কোনো এক সময় পূরণ করত জমিদারদের পারিবারিক জলের চাহিদা, আজ যা কিনা শুধুই পরিবেশের একটা অংশ। এই কুয়াটি একসময় পূরণ করত জমিদার পরিবারের জলের তৃষ্ণা। ভগ্ন এই ভবনগুলো আজ শুধু কালের সাক্ষী হয়েই দাঁড়িয়ে আছে। কোথায় হারিয়ে গেছে সেই জৌলসময় জমিদারিত্ব আর ধন্যাট্যের অভিজাত্য।
প্রাসাদের ইট আর লোহালক্কর আজ খুলে খুলে পড়ছে। এক এক করে আজকের অভিজাত্যও হারিয়ে যাবে এই জমিদারিত্বের মতো। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল সাম্রাজ্যটি দেখে আসলেই বিমোহিত হলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন।